আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি একটা বই রিসেন্টলি শেষ করেছি। বইটা হচ্ছে ডোপামিন ডিটক্স। এই বই থেকে আমি কিছু শিখেছি, এটা লার্নিং পয়েন্ট হিসেবে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ডোপামিন হচ্ছে আমাদের একটা হরমোন, আমরা সবাই জানি। এটার জন্য আমাদের যে আমরা যে আসক্তি হই, কোনো একটা জিনিসে যে অ্যাডিক্টেড হই, সেটা হতে পারে কোনো একটা নেশা, ফেসবুক বা গেমসে যে আসক্তি হই। এই যে আসক্তিটা হয়, এইটাই হচ্ছে ডোপামিনের কারণে হয়। এখন এই ডোপামিন যখন রিলিজ হয়, তখন আমাদের ওইটা আমরা একটা সার্টেন জিনিসের প্রতি অ্যাডিক্টেড হই। এখন এই জিনিস থেকে বের হওয়ার জন্য রাইটার অনেকগুলো স্টেপ বাই স্টেপ পয়েন্ট তুলে ধরছে। তার মধ্যে আমি 2টা পেজ নিয়ে আলোচনা করব। সে 2টা পেজের মধ্যে উনি এইটাতে অনেকগুলো রুলস করছে। তার মধ্যে 5টা জিনিস উনি বলেছে যে এই 5টা জিনিস করলে পারে তাহলে আমরা যে কোনো একটা জিনিসে যে অ্যাডিক্টেড, এই জিনিসটা থেকে বের হতে পারবো। উনি এইটা সংজ্ঞা বলছে, আমরা কোনো একটা জিনিসে অ্যাডিক্টেড কি না এটা কীভাবে বুঝবো। এটা বোঝার জন্য যে ওয়েটা বলছে উনি 24 ঘন্টা বা তার চেয়ে বেশি, 24 ঘন্টা, অ্যাটলিস্ট 24 ঘন্টা সময় যদি কোনো একটা জিনিস ছাড়া যদি আমরা থাকতে না পারি, তাহলে আমাদের ধরে নিতে হবে ওই জিনিসের প্রতি আমাদের অ্যাডিক্টেড। সেটা আমি যদি ফেসবুক যদি 24 ঘন্টার বেশি ফেসবুক না চালিয়ে থাকতে পারি, তাহলে আমি ফেসবুকের প্রতি আসক্তি। এই যে এইটা থেকে বের হওয়ার জন্য উনি 5টা পয়েন্ট বলেছে। ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে বি দ্য সেম প্লেস অ্যাট দ্য সেম টাইম এভরিডে। অর্থাৎ তুমি একটা জিনিস, তোমার আগে একটা ফাইন্ড আউট করা লাগবে আমার আসলে কি করা উচিত এবং কি করা উচিত না। এইটা তুমি একটা ডায়েরিতে 2টা কলাম করতে হবে। একটা আমাদের কি করা উচিত, একটা আমাদের কি করা উচিত না। এখন কি করা উচিত না, এইগুলো কি করা উচিত মানে তোমার তো অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে। ধরো আমি ফেসবুক ইউজ করতেছি, কিন্তু ফেসবুক ইউজ না করে বাদ দিতে চাইলে আমার তো একটা অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে। সেটা অল্টারনেটিভ ওয়ে হিসেবে তুমি বই পড়ো, বা ভালো যে কাজগুলো আছে, মেডিটেশন করো, নামাজ পড়ো, আল্লাহ করো, এইগুলো হচ্ছে তোমার অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে। ধরো আমি সন্ধ্যাবেলা আমার সিগারেটের প্রচণ্ড নেশা জাগে, তখন আমার সিগারেট খাওয়ার প্রচণ্ড নেশা জাগে, তখন আমার কি করতে হবে, ওই সন্ধ্যার টাইমে আমার বই পড়তে হবে বা এক্সারসাইজ করতে হবে, তাহলে আমার ডোপামিন রিলিজটা কম হবে। এবং ওইটা কি করতে হবে, রুটিন অনুযায়ী করতে হবে। ধরো আমি আজকে করলাম, এবং জায়গাটাও একই জায়গায় হতে হবে। আজকে এই রুমে আমি একই বই পড়তে এক্সারসাইজ করতেছি, এবং প্রতিদিন যে এইটা কন্টিনিউ করতে হবে। প্রতিদিন আমি ওই জায়গায় এক্সারসাইজ করব, এবং ওই জায়গায় ওই টাইমেই করব। তো রাইটার এটাই মিন করছে, সেম প্লেস সেম টাইমে তোমার কাজটা কন্টিনিউ করতে হবে। তারপর সেকেন্ড যে পয়েন্টটা বলছে, চুজ এ ট্রিগার। এটা মিন করে হচ্ছে তোমার হচ্ছে আমাদের একটা কাজ শুরু করতে হলে, ধরো আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে আমাদের ইনস্ট্যান্ট আমাদের কাজটা শুরু না করাই বেটার। তার জন্য একটা প্রিপারেশান দরকার হয়। প্রিপারেশান হতে পারে ডেস্কটা ক্লিন করা, ডেস্কটা গুছানো, ডেস্কে যদি আলা থাকে, এলোমেলো থাকে, সেটা গুছানো। আবার ধরো পানি খাওয়া, কারো অনেক অভ্যাস থাকে পানি খাওয়া, আবার কোনো কাজ শুরুর আগে চা খাওয়া। এই যে এই অভ্যাসগুলো আগে থেকে একটা প্রিপারেশান নিতে হবে, প্রিপারেশান হিসেবে নিয়ে তারপর কাজ শুরু করতে হবে। তারপর সেকেন্ড যে
থার্ড যে পয়েন্টটা বলছে গেট স্টার্টেড, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং তুমি যদি এইটা ডোপামিনটা কম রিলিজ করতে চাও, তোমাকে এই জিনিসটা একটা ভাইটাল রোল হিসেবে প্লে করবে। ধরো তুমি অন্য একটা অল্টারনেটিভ যে কাজটা করতে চাচ্ছ, সেটা আমাদের অনেক সময় হয় না, এমন হয় যে আমরা চিন্তা করি যে আমি এই কাজটা এখন করব না, 1 ঘন্টা পরে করব, আবার অনেক না আর আধা ঘন্টা পরে করব। এরকম কিন্তু সবার ক্ষেত্রে হয়, বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট আছি, আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই বেশি হয়। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, জাস্ট কোনো কিছু চিন্তা না করে কাজটা শুরু করতে হবে। শুরু করার পরে যদি 10 মিনিট 5 মিনিট পরে দেখবা যে অটোমেটিক মোটিভেশন চলে আসছে এবং কাজটা স্টার্ট কন্টিনিউ করতে পারতেছো। যদি শুরু করো, এটা কন্টিনিউ পর ফোর্থ যে পয়েন্টটা বলছে ইলিমিনেট ডিস্ট্র্যাকশান, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা স্টুডেন্ট আছি, আমরা পড়াশোনা যারা করি, তাদের জন্য এই পয়েন্টটা যে কত বড় গুরুত্বপূর্ণ তুমি কল্পনা করতে পারবে না। কারণ হচ্ছে দেখা যায় আমরা পড়াশোনা করি, 5 মিনিট পড়ার পর গেমস খেলি, গেমস স্টার্ট করি। আবার দেখা যায় অনেকের অভ্যাস থাকে 5 মিনিট পর ফেসবুক ওপেন করি, ইউটিউব ওপেন করি। এই যে তোমার যে পড়াশোনার যে কনসেন্ট্রেশনটা চলে গেল, তুমি 5 মিনিট পরে দেখবা যে আর 5 মিনিটের কথা বলে ঢুকছো, দেখবা আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে, তোমার আর যে কনসেন্ট্রেট পড়াশোনার ক্ষেত্রে দেওয়া উচিত ছিল সেটাই তোমার হারায় গেছে। সো এইটার জন্য যে কাজটা করতে হবে তোমার, তাহলে আবার কি কাজ করা দরকার? তাহলে আমাদের কাজ করা দরকার হচ্ছে, তুমি যে ফেসবুক ইউজ করো, তোমার যে অভ্যাসটা আছে, তোমার এইটা আইডেন্টিফাই করতে হবে যে আমি পড়াশোনা করার ক্ষেত্রে আমি একটু পরপর ফেসবুকে যাই। তাহলে কি করতে হবে, তোমার ফোনটা নিয়ে অন্য রুমে রেখে আসতে হবে, সাইলেন্ট মুড করে বা যেভাবেই হোক রেখে আসতে হবে। কারণ রেখে আসলে কি হয়, মানুষ হচ্ছে খুবই আরামপ্রিয় জাতি। তুমি যখন তোমার যখন ও জাগবে যে আমি ফেসবুকে ঢুকি, যখন তোমার মনে হবে যে না আমার তো ফোনটা আনতে হবে অন্য একটা রুমে গিয়ে, তখন ওইটা তুমি এইটা আনা বন্ধ হবে। কারণ হচ্ছে তুমি ওই পরিশ্রম এফোর্টটা দিতে চাইবে না। সো এইখানে একটা খুব ভালো একটা পয়েন্ট বলছে। তারপরও বলছে ওয়ার্ক উইদাউট ইন্টারাপশান, এটা একটা খুব ভালো কথা বলেছে রেখো। উনি এইটা বলছে যে আমরা যদি একটা কাজ করি, তাই কাজ করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টা আমরা একটা কাজে কনসেন্ট্রেট দিতে পারি। 45 মিনিট উনি ম্যাক্সিমাম বলছেন, এটা সায়েন্টিফিক প্রুভেন। সো 45 মিনিট পর যদি তুমি জোর করে ব্রেনে কোনো কিছু ইনপুট দিতে চাও, তাহলে ও ইনপুট নেবে না। সেজন্য তোমার কী করতে হবে, তাহলে যদি তোমার পড়াশোনার অভ্যাস থাকে, তাহলে একটা ব্রেক নিতে হবে। 5 মিনিটস 10 মিনিটসের একটা ব্রেক নিতে হবে। সেটা হচ্ছে তোমার হতে পারে সেটা একটু হাঁটাহাঁটি করলা, বা সেটা হতে পারে একটা কফি খাইলা, চা খাইলা, এরকম যার যেরকম অভ্যাস থাকে এরকম করলে এইটা হবে। সো এই 5টা পয়েন্ট থেকে আমরা কি কি শিখলাম, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আসলেই এগুলো কোনো কাজে লাগবে কি না, আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাতে।